কেমন হয়েছে? অনেক মজা। মজা হয়েছে। আমার পছন্দের একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি একটা রেসিপি করব, আর এই রেসিপিটা করার জন্য আমি এখানে 3 রকমের ডাউল আর অল্প কিছু ভুট্টা, আর এই যে এখানে এটা হচ্ছে আলু, আর এটা হচ্ছে শাক, কাঁচামরিচ, পেঁয়াজ, এইগুলো লাগবে। আর এখানে মাছ আমি সিদ্ধ করে নিয়েছি, এটার কাটা বাছবো। তবে এই রেসিপিটা আজকে আমি কিভাবে করি আপনারা সাথে থাকবেন, দেখবেন। এই তো আমি এই যে এটার মধ্যে এখন আমি শাকগুলো দিয়ে দিব। এই তো আমি হলুদ মরিচও দিয়ে দিলাম, দিয়ে আমি এখন সুন্দর করে মেখে নিব, একদম সুন্দর করে মেখে নিব। এই তো আমার মাখা শেষ। এখানে আমি তেল গরম করে বড়া যেভাবে ভাজে ওইভাবে আমি ভেজে নিব। এই খাবারটা আসলে অনেক বেশি মজা। যারা খান নাই তারা একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা। এই তো আমি এক একে ভেজে নিচ্ছি, এভাবে লাল লাল করে ভেজে নিব। তো এখানে কয়েকটা বড়া আমি আপনাদের ভাইকে ট্রাই করার জন্য দিয়েছি, দেখি আপনাদের ভাইয়া কি বলে, কেমন হয়েছে। কি হয়েছে, কেমন হয়েছে? অনেক মজা। মজা হয়েছে। তো আমার বড়াগুলো ভাজা শেষ। বলেছিলাম আমি এগুলো একটু ভুনা করব, এতে এখন পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি একটু ভুনা যেহেতু করব, এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, একটু হালকা সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে আমি এটা কষিয়ে নিব। ওই যে আমি মাছটা কষিয়ে রেখেছিলাম, সেই মাছটাও কাটা বেছে নিলাম। এখন আমি এটাও দিয়ে দিব। এটা কাটাটা আমি বেছে নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিতে পারবেন এই বড়া ভুনার মধ্যে, তো শুটকি দিয়েও করা যায়, আমি আজকে মাছ দিয়ে করব। কিছুক্ষণ কষিয়ে আমি এখন দিয়ে দিব এই যে বড়াগুলি। দেখেন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা একদম ভুনা ভুনা হবে, জল থাকবে না। তো আমি বড়াগুলো দিলে যে জলটা আছে সেটা চলে যাবে। এই তো দেখেন, এখন আমি একদম জালটা কমিয়ে দিব, একদম কম কম আঁচে রান্নাটা করব। বাকি রান্নাটা ধনেপাতা দিলে ভালো লাগতো, তবে আমার ধনেপাতা নেই, আপনাদের থাকলে দিতে পারেন। এই তো আমার হয়ে গেছে। এই মজার রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, সেই মজা গোস্তকে হার মানায় এই রেসিপি। দেখেন অনেক মজার একটি রেসিপি।